আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর উপজেলায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আমি আজও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো ভাগ্যবান মুরিদকে, ভাগ্যবান মুরিদ চিনার 5টি লক্ষণ ও কি কি, এই বিষয় নিয়ে আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছে, এরকম নতুন আধ্যাত্মিক ভিডিও পেতে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। প্রতি বৃহস্পতিবার শাহে মদিনা দরবার শরীফে, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো রোগের তদবিরের চিকিৎসা করা হয়, যে কোনো সমস্যার, যে কোনো জটিলতার এবং যে কোনো জটিল কোনো সমস্যার তদবির করা হয়। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আমার সাথে কথা বলে আসবেন। আসল খোলামেলা কথা বলি। আলোচনা শেষে একটি মর্মাহত শান রয়েছে। ভাগ্যবান মুরিদ বাজান, আসলে ভাগ্যবান মুরিদ সবাই হতে পারে না। ভাগ্যবান মানে কি? তাকদির ভালো, ভালো মুরিদ, নসিব ভালো। মুরিদ হয়েছে ঠিকই, সবাই তো মুরিদ, এর মধ্যে কিন্তু ভাগ্যবান মুরিদ হওয়ার কিছু গুণ থাকে। ভাগ্যবান মুরিদ কে? মুরিদ মানে পীরের অনুসরণকারী। ভাগ্যবান মুরিদের 5টি লক্ষণ রয়েছে। আমি গোড়ায় পেঁচায় আলোচনা করতে জানি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। 1 নাম্বার যে গুণের দ্বারা মুরিদ ভাগ্যবান হয়, সেটা হচ্ছে পীরের প্রতি বিনয় এবং সমর্পণ। যে মুরিদটা পীরের প্রতি বিনয় মানে নম্র, ভদ্র এবং সমর্পণ, সবসময় পীরে যে কথা বলে, মুর্শিদ যে কথা বলে, এই কথার উপরে আর কোনো কথা কয় না। মুর্শিদ যে ডিক্রিয়ারটা দেয় যে তুমি এরকম বা তোমার সিদ্ধান্তটা এরকম, আমি বলছি তুমি এটা করো, এক কথাই। মুর্শিদের কথার উপরে সে কোনো কথা বলতে রাজি না। তার যদি কষ্টও হয় এটা মেনে নেই, যে আমার দয়ালে বলছে, দয়াল যদি খুশি রাখে আমি তাতেই খুশি, এরকম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে ধৈর্য এবং নফসকে নিয়ন্ত্রণ করে। যে মুরিদটা ধৈর্য ধরে, মুর্শিদ কথার কথা বলছে যে তোমার বাড়িতে আসবো, আসতে পারছে না যে কোনো ঝামেলার কারণে, দয়ালের জন্য তোমার সবাই কান্দে। একটা এক্সাম্পল দিতেছি, সবকিছু রেডি করছি, দয়াল যেতে পারে নাই, এজন্য মন খারাপ করবা না। নফসটা মনে মনে অনেক কিছু ভাবে, দূর দয়াল আইতে গেছিল, এত কিছু করলাম, আইলো না। শয়তানি কিন্তু কুমন্ত্রণা দেয় না, আমার বাজান যে কোনো কারণে আসতে পারছে না, বা যে কোনো কারণে আমাকে ডাক দিছে, এই মুহূর্তে যেতে হবে। যে সময় মন তো সে সময় মুর্শিদও ডাক দেয়, না যাবো না, অনীহা লাগে। এটা করলে হবে না। ভাগ্যবান মুরিদ হচ্ছে ধৈর্য ধরবে এবং নফসটারে যে নিয়ন্ত্রণ করবে মুর্শিদের প্রতি, সেই হলো ভাগ্যবান মুরিদ। 3 নাম্বার, যে মুরিদটা পীরের খেদমত করার জন্য সব সময় পাগল থাকে এবং সুযোগ খুঁজে কোন সময় একটু দয়ালের খেদমত করা যায়, দয়ালের কোন সময় একটু, সেটা বাহ্যিক 2 ধরনের। এই খেদমতটা কিন্তু একটা পরিশ্রমের দ্বারা হয়, আরেক প্রকার খেদমত হচ্ছে আপনার মালের দ্বারা হয়। এক হচ্ছে জানের দ্বারা খেদমত, আরেক হচ্ছে মালের দ্বারা খেদমত। এই 2 ধরনের খেদমত করার জন্য সে পাগল থাকে। দেখবেন কিছু বক্ত আছে, আমি আমার মুরিদদের কথা বলছি, যেমন আমার খোঁজ খবর নেই, আমার কথা বলে থাকে তারা। যেরকম একটা যে কোনো একটা কাজ করলে তারা যদি শুনতে পায়, নিজে আগ্রহ যোগায় যে বাজার আমরা ওইটা করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আমরা একটু শরীর থাকি, কথার কথা। এরকম খেদমত করার জন্য এবং দরবারে আইসা অনেক পরিশ্রম করে, ওরসে কর বা এমনি কোনো সাপ্তাহিক মাহফিলে কর বা মাসিক মাহফিলে বা এমনিও আসলেও কোন সময় কি নিজেরা পাকশাক করার জন্য দেওয়ানা থাকে। অনেক মহিলারা আছে, আবার অনেক পুরুষরা আছে, নিজের কাজটা হাতের থেকে নিয়ে করে ফেলানোর সময় আমার কাছ থেকে। এটাই মুর্শিদের জন্য জান এবং মালের খেদমত করার জন্য পাগল থাকে। এইটা হলো ভাগ্যবান মুরিদ। যে যত কথাই বলো, এগুলি সে কান দিতে রাজি না। এরপরে 4 নাম্বার যেটা হচ্ছে নিয়মিত জিকির ও ইবাদত করতে পছন্দ করে। মুর্শিদের আদেশ নিয়মিত জিকির এবং ইবাদত যে মুরিদটা সবসময় চালায় দেয়, সে হলো ভাগ্যবান মুরিদ। 5 নাম্বার হলো মুর্শিদের সাথে আত্মার যার মিল হয়ে গেছে, মুর্শিদের সাথে যার আত্মার মিলন হয়ে গেছে। আত্মার মিলন বুঝেন তো, যে আত্মার মিলন কি? বাহ্যিক জগতের মিলন নয়, আত্মার মিলন যার হয়ে গেছে। এবং মুর্শিদ যদি বলে তুমি আমার, আমার বলে মুর্শিদে ডাক দেয়, তাহলে বুঝবেন যে আপনি ভাগ্যবান মুরিদ। মুর্শিদ যদি আমার বলে স্বীকৃতি দেয়, তাইলে কিন্তু আপনি কামিয়াবি হয়ে গেছেন। এই হলো মূল 5টি। এই 5টি জিনিস অর্জন করতে হলে একজন কামেল গুরুর সহবতে দিতে হবে। কামেল গুরুর সহবতে গেলে আপনি ভাগ্যবান হবেন, দুনিয়াতে ভাগ্যবতী, পরকালে আপনি ভাগ্যবতী। ভাগ্যবতীরা অনেকে বুঝে না, কিন্তু অর্জন করে নেবেন। একজন কামেল গুরুর কাছে যায় আপনারা বায়াতে রাসূল গ্রহণ করবেন। আমার মুরিদানদের জন্য আমি দোয়া করি সবসময়, আপনারা দোয়া করবেন। আমার আলোচনা যারা শুনেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই জন্য আমি আমার হৃদয় থেকে এই কাসিদাগুলি লিখছি, আমি আমার অন্তর থেকে আমি বলছি। এই জন্য শানের মাধ্যমে বলতেছি, একটু ধৈর্য ধরে শুনুন।
তুমি আমার গলার মালা, তুমি মোর জীবন বাজার, তুমি আমার গলার মালা বাবা, তুমি গো জীবন। আমার দয়াল চান বিহনে গো বাজান আমার বাসে না জীবন। তুমি আমার গলার মালা, তুমি প্রেম দন, তোমার সারা গো বাজান আমার বাজবে না জীবন। তোমার কথা মনে হইলে ঘরে রই না মন, তোমার কথা মনে হইলে ঘরে রই না মন। দেখলে ছবি পাগল গভীরে আমার বাজানের নুরানি এই বদন। চাই না বাড়ি টাকা করি, চাই না সিংহাসন, দয়া করে দিও গো বাজার সেবিতা আমি চরণ বাজার, দয়া কইরা দিও তুমি আমার সেবিতে দুই চরণ। তুমি আমার আমি তোমার জানে ভক্তগণ বাজান, তুমি আমার আমি তোমার জানে সর্বজন। জ্বালানি কর তুমি আমার বাজান গো জীবনে জীবন। তুমি আমার গলার মালা, তুমি প্রেম দন বাজান, তোমার সারা এই জ্বালানির বাজবে না জীবন। সুপ্রিয় দর্শক, এই শানগুলি যারা মুর্শিদ প্রেমী তারাই পছন্দ করে, তারাই কিন্তু ভালোবাসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আলোচনা করছি। আপনারা এই আলোচনাটি শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন, ভিডিওতে লাইক দিবেন, পাশে থাকবেন চ্যানেলটির পাশে। সবসময় এরকম ভিডিও আলোচনা পেতে আপনারা সবসময় কাছে থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। শাহ মদিনা দরবার শরীফ প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত দরবার শরীফে যে কোনো জটিল কোনো সমস্যা তদবির করা হয়। শেয়ার করবেন ইনশাআল্লাহ। বক্তব্যদেরকে বলছি, চেষ্টা করব আল্লাহ পাক যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করেন এবং ইহকাল পরকালে যেন শান্তি দান করেন। আমি সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।